কথা লেখা আছে, যার কারণে এই মক্তবের সাথে লাইব্রেরি জরুরি। যেমন 32 বছর থেকে বলছি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, তেমনি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। প্রায় বইগুলি আপনারা আবদুল্লাহর বই পড়েন, আবদুল্লাহকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন, আমারও ভালোবাসা আপনার মতোই, না হলে তার চেয়ে বেশি। আবদুল্লাহর বই মিন্নাতুল বারি ব্যতিক্রম বই, বুখারীর ব্যাখ্যা আমিও পড়ি, কিন্তু আবদুল্লাহর বইয়ের সাথে সাথে আমরাও যেগুলো আপনাদের সামনে হাদিয়া পেশ করেছি, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই। তাফসির কি মিথ্যা হতে পারে? শুধু চাঁপাইনবাবগঞ্জের লোকের জন্য লিখেছি, তাফসির মাহফিলের জন্য। তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, একটা সত্য নয়। তা আপনি যদি না পড়েন তো মুফাসসির কি বললে এটা আপনি কি দিয়ে ধরবেন? বক্তা শ্রোতার পরিচয়, মানে বক্তা এ বক্তা নয়, আমি আর আপনি ভুল বুঝেছি, ওই জন্য ওই বইটা লিখেছিলাম। কিন্তু আপনি মনে করলেন আব্দুর রাজ্জাক সাহেবের বইটা কিনিনি, আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি। তাহলে এইটা মনে করলে তো আমি উপকার করতে পারলাম না। আমি একটা বাক্য অপ্রয়োজনীয় লিখিনি, যেমন মুখে কোনোদিন বলিনি, তেমন অপ্রয়োজনীয় লিখিনি। বইয়ের উপরে লেখা আছে বইয়ে কোনো জাল জয়ীফ হাদিস নেই, বইয়ে কোনো কিস্সা কাহিনী নেই। তা আমি আপনার উপকারের জন্য লিখেছিলাম। যখন এদেশে দোয়া নিয়ে মারামারি উঠল, তখন দোয়ার উপরে একটা বই লেখা আছে। এই মানের বই আপনি খুঁজে দেখেন, তবে আমি খুব কম বিদ্যা রাখি। আমি প্রথমে যখন এই দোয়ার বই বের করি তো একজনকে দেখতে দিয়েছিলাম, উনি দেখলেন না, 1 বছর যাবত রেখে দিলাম, ওইভাবেই থাকলো। আমি অনুরোধ করলাম, উনি রেখে দিলেন, দেখলেন না। তখন আমি বলেছিলাম থাক, আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখব, আমি আর তুমি করে লিখব, কি আছে দেখি। আমি তো আর পড়াশোনা তেমন কোনোদিন তেমন করিনি, এই আপনার মতো নয়, আমি একেবারে না জানা মানুষ বললেই চলে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সব বই লেখা আছে। দোয়ার বই 35টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর হাত তুলে দোয়া করা জানাজার পরে, সভা সমিতির পরে, 5 ওয়াক্ত সালাতের পরে, এটা রাসূলের সুন্নাত নয়, এটা স্পষ্ট বেদাত। এর বিদাতের একটা বিস্তারিত বিবরণ আছে। আপনি যদি না পড়েন তো আমি আপনার কি উপকার করলাম? তাহলে কি আপনি ওই তাফসির মাহফিল আর ওই বুবুর বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন? সম্মানিত দিনী ভাই বোন, তো এই যে দানের কথাটাই আপনার কাছে ছিলাম আমি। কোনোদিন কেউ যদি দান চাই তাহলে হাতটা খাটো করে রাখবেন না। আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যেটা দেয় সেটা ভালো, যেটা নেয় তার চেয়ে। হাদিস বুখারী মুসলিম। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান। ফকির চাচ্ছে টাকা, তো আপনি বলছেন মাফ করো, মানে 500 টাকার নোট পকেটে আছে। তার মানে কেন? আপনার স্ত্রীও বুদ্ধিমতী নয়, আপনার মাও বুদ্ধিমতী নয়। যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন আপনার মায়ের উচিত ছিল, বেটা এই যে 50, 60, 100 টাকা খুচরা নিয়ে যাবে, বেটা ফকিরে চাইলে দিবি। তা আপনার কাছে তো 500 টাকার নোট আছে, আপনি তো ফকিরকে দিতে পারবেন না, তখন খালি বলছেন মাফ করো, খালি মাফ করো। ও কী করলো? যারা দাঁড়ান সারাদিন আপনার তার কাছে ক্ষমা চাচ্ছে, কি করলেন? আর আপনার স্ত্রীরও বোকামি আছে, ও কথা আমি বলেছি যে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। শতদিন বলছি, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা পাট, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। রাতে 2 জন করে ফকির ধরে নিয়ে চলে আসতো। বাড়ি কোথায় মুরব্বী? মসজিদে, এসার টাইমে, এসার সালাতের পরে। আমার বাড়ি ফরিদপুর ভাঙা। রাতে খেয়েছেন? জি না, তো চলেন। সাথে করে নিয়ে আপনার বাপ নিয়ে চলে এসেছে। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে 16 জন মানুষের খাওয়া রেডি করতেন, কোনোদিন সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে তরিতরকারি রেডি আছে। 10টার সময় আপনি মেহমান নিয়ে গেছেন, গিয়ে বলছেন খালেদা একটু উঠো, খানা পানি রেডি করো। তখন উত্তর বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়েছো, ঝামেলা পাকাও। এই বউকে পরিবর্তন করার চেষ্টা করুন, এ যদি পরিবর্তন না হয় তালাক দিতে হবে, এ কথাই ঠিক। মেহমানকে তাকে খেতে দিতে শিখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওকে তো খেতে দিতে শিখতে হবে, আর বাপকে খেতে দিতে শিখতে হবে। মানে ফকির মিসকিনকে উপেক্ষা করা চলা যাবে না। আপনি বুঝতে পারছেন না? এইখানে এই কথাটা বলে আপনাকে আমি আগাই।
ফকির মিসকিনকে খেতে দেওয়া, অসহায় মানুষকে দান করা, এটা এত বড় নেকি যে তিনটে বড় বড় নেকি একসাথে যা হয় ফকির মিসকিনকে খেতে দিলে তাই হয়। এক, কাল মুজাহিদ, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দিলে দান করলে তত নেকি হয়। দুই, অলকেম, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, নিয়মিত নফল রোজা সিয়াম থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিনটা প্রত্যেকটাই জান্নাতের জন্য যথেষ্ট। এক, আল্লাহর পথে জিহাদ, এটাই যথেষ্ট জান্নাতের জন্য। দুই, রাতে তাহাজ্জুদ, শুধু জান্নাত নয়, দামি জান্নাত পাবে এটা দিয়ে, দামি। তিন, নফল সিয়াম, নফল সিয়াম এটার বিনিময় জান্নাত। তাহলে তিনটার প্রত্যেকটার নিজস্ব ক্ষমতা জান্নাতের, কিন্তু তিনটা সমান একটাই। বলেন তো সেটা কি? ফকির মিসকিনকে খেতে দেওয়া, দান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কেন আপনি বললেন যে মাফ করো? কেন আপনার মা আপনাকে 50 টাকা খুচরা বের করে দিল না? মনে কিছু নিয়েন না, আপনার মায়ের স্বভাব পরিবর্তন করতে হবে, আপনার স্ত্রীর স্বভাব পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রীর যে স্বভাব গতি আছে তা পরিবর্তন করতে হবে, যেন 150 চাল রান্না করে, নাড়া করে। আপনার মা হাফ কেজি, 2 কেজি, 3 কেজি চাউল রান্না করতেন, আর আপনার স্ত্রী 150 চাউল রান্না করেছে। 150 চাউল রান্না করেছে, দুপুরে 4-5 জন মেহমান এসেছে। তখন আপনার স্ত্রী বলছে কি করবে, কি করবে, এটুকু খেতে তো শেষ হয়ে যাবে, এ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতো। দুপুরের সময়তে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে। আপনার মাকে জিজ্ঞাসা করে থাকেন, বেঁচে থাকলে, এখনো বয়স 80 বছর, জীবনে কোনোদিন দুপুরে আপনার মা চানাচুর বিস্কুট দিয়ে কোনোদিন মেহমানকে বিদায় করেনি। বসতে দিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের হাতের সিলাই কাঁথা শুইতে দিয়েছে, পাখা দিয়েছে, বলেছে অপেক্ষা করতে বলো, আমি রান্না করে খাওয়াবো। এটা আপনার মা পারে, আপনার বউ পারে না কেন? বউকে পরিবর্তন করার চেষ্টা করুন, পরিবর্তন না হলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যেসব বড় বড় পাপ বিনিময় সরাসরি জাহান্নাম, তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শিরক করা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমন মাটি যে এতে চলে শিরক একবারে বন্যার মতো। আমাদের দেশে তো শিরকের অভাব নাই। দেশ ট্রাভেলস গাড়িটা ছুটলো, ঢাকা থেকে আসছে চাঁপাইনবাবগঞ্জ। তা আমি সন্ধ্যার সময়তে আলো জ্বালালো, আমি বললাম, এই ছেলে, এই শোনো, তুমি সন্ধ্যা হওয়ার সাথে সাথে তোমার গাড়িতে বাতি জ্বালালে, আলো দিলে কেন? তখন বলছে যে বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালাতে হবে। সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালানো হিন্দুদের কাজ। শিরক দিয়ে দেশ ঘেরা। স্বামী মরার সাথে সাথে আমাদের মহিলাদেরকে নাকফুল গয়না খুলে দিতে হবে। নাকফুল গয়না খুলে দেওয়াটা হিন্দুদের কাজ। শিরকে দেশ পরিপূর্ণ হয়ে আছে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, ক্ষতি হতে পারে, তার নাম শিরক। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, তার নাম শিরক। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা গিয়ে লাফ দিয়ে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে, হাট, ঘিন ঘিনে, এখানে কুলাতে পা দিতে হয়। আপনার মা বলতে পারে যে শর্ত, এখন আমার ঝামেলা করিস না, কাজ করছি, তাড়াহুড়া করছি, এই কথা আপনার মা বলতে পারে। কিন্তু কেন বললো যে হট কুলাতে পা দিতে হয়? কুলার উপরে আপনার ছেলেটা চড়ে বসে থাকে, এটি ঠিক। যখন আপনার মা বলবে তখন আপনি বলবেন, আব্বু কুলার উপরে চড়ে বসে থাকো, তো আব্বু একবারে চড়ে বসে থাকো, 2 পা দিয়ে চড়ে বসে থাকো। এক্ষুনি যে গাড়িটাতে আসলাম, ওই গাড়িটার মালিক বলেছে, কি যেন বলছে, ডাস, যাই হোক উপরের এটা, তো কে পা দিয়েছে, তখন ও অকথ্য ভাষায় গালি দিচ্ছে। তো আমি বলছি, ওটাতে পা দিয়ে বসে থাকো।
তার মনে ওতে পা দিলে নাকি তার রুচির সমস্যা। আমার দেশের মহিলা ফরজ গোসল হলে ওরা আর সকালে কোনো কাজ করে না, ভাত রান্না করতে পারে না। আরে সকালে ফরজ গোসলের প্রয়োজন হলে কিছু করে না, হিন্দু মহিলারা আগে নদী থেকে গোসল করে আসে, চুলার চতুর্দিক লাগে, এটা হিন্দুদের কাজ। আমরা কি করে এটা নিলাম যে আমাদের ফরজ গোসল প্রয়োজন হয়েছে, তাই আমরা কোনো কাজ করতে পাবো না, সিম গাছ থেকে সিম ছিঁড়তে পাবো না, বেগুনের গাছ থেকে বেগুন তুলতে পাবো না, রান্না বান্না করতে পারবো না। এবারে সিরকে ডুবে আছে দেশ। দিনাজপুরে এক বাড়িতে আছে হেডমাস্টার। তো হেডমাস্টার সাহেব বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব একটা কথা, আমার চকিল থেকে নিয়ে বারান্দা পর্যন্ত, চালিতল পর্যন্ত যে চট বিছানো আছে, কেন জানেন? জি ভাই, তা তো বুঝতে পারছি না কেন যে আপনাদের চট বিছানো আছে চকি থেকে নিয়ে চালিতল পর্যন্ত। তো বলছে যে ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেলে, মাটির উপরে পা পড়ে গেলে মাটি অভিশাপ করবে, এই জন্য চট বিছিয়ে রেখেছি। তার নাম শির। হাত থেকে গিলেস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, তার নাম শির। ঘরের উপরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারবে, তার নাম শির। তারপরে বাচ্চা হয়েছে, রাতে বের হলে তাকে লহাতে করে বের হতে হবে, নইলে চোরাচুন্নি পাখি বাচ্চাকে ধরবে, এরই নাম শির। আতর ঘরের পুরোটাই শির। এই ছেলে, তোমার দাদিকে, আপনাকে বলছে, আপনার মাকে বলিয়েন তো যে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই ওই বাচ্চার চোখে কাজল দিতে হবে এত কষ্ট করে কেন? আজ থেকে কোনোদিন কাজল দেবেন না, কোনো সমস্যা নেই। কেন তাকে 7 দিন ওইভাবে অপরিষ্কার কাপড় পরে বসে থাকতে হবে গোসল করা পর্যন্ত? বাচ্চা প্রসবের সাথে সাথে একবারে গরম পানি দিয়ে গোসল করে শাড়ি পরে থাকবে, দাঁড়ি শাড়ি। কেন 7 দিন ওখানে ওভাবে লুকিয়ে থাকছে? এ তো জাহেলিয়াতের যুগের নীতি। জাহেলিয়াতের যুগের নীতিতে ছিল এই, স্বামী যদি মারা যায়, স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে। কানটাতে একটা কুঁড়িয়া ঘর বানিয়ে দিবে, কানটার দিকে একটা কি করে দিবে, কুঁড়িয়া ঘর বানিয়ে দিবে, ছোট্ট ময়লাযুক্ত কাপড় পরে থাকবে 1 বছর। ওর জন্য প্লেট ভিন্ন, থালা ভিন্ন, গ্লাস ভিন্ন, ওটা থেকে ও ছুঁবে না, ওই উপর থেকে নিয়ে যা তাকে ভাত ঢেলে দিবে। এটার নাম শোক পালন 1 বছর, এটার নাম জাহেলিয়াত। এই দেশের মাটিতে কত জাহেলিয়াত আছে আর কত শিরক আছে। সমস্ত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই শুনুন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। 2, অকুকুল অলেদান, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর 2য় মহাপাপ। জিনা বড় পাপ। কুরবানি করা একটা ইবাদত। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, কাঁটা ইট সরিয়ে দেওয়া ইবাদত, এগুলো সব ইবাদত। তবে সবটাই শুধু আপনার নিজের উপকার করে। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেন, বিনিময় জান্নাত, সেটা আপনার। হজ করলেন, কবুল হয়ে গেল, বিনিময় জান্নাত, সেটা আপনার। সিয়াম পালন করলেন, রোজা থাকলেন, আল্লাহ বিনিময় দিলেন, সেটা আপনার, আপনি জান্নাতে যাবেন। কিন্তু আরেকজনের কোনো উপকার করতে পারবে না। পৃথিবীতে শুধুমাত্র দানই এমন একটা ইবাদত যেটা আপনার সহ আরেকজনের উপকার করতে পারে। পৃথিবীতে সবচেয়ে ব্যতিক্রম, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয়ই গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি নেকি পাবেন দান করলে, এটা একটা। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট ছিলেন, এইটার কারণে তিনি সন্তুষ্ট হয়ে গেলেন, এইটা আরেকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবুরে,
নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। দান করলেন আপনি আপনার মায়ের নামে, নেকি আপনার হলো, আর আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আমি অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি। নিশ্চয় মুমিন বিচার মাঠে তার নেকির ছায়াতলে হবে, দানের ছায়াতলে হবে। সালাত অনেক বড় ইবাদত, নামাজ, তবে আপনাকে ছায়া করতে পারবে না। হজ অনেক বড় ইবাদত। আল্লাহ নবী বলছেন যে কারো যদি হজ হয়ে যায় তাহলে সে হয়ে গেল সেই দিনের মতো। হজ যদি কারো কবুল হয়ে যায় তাহলে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। কিন্তু বিচারের মাঠেও ছায়া করতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার খুব দামি ইবাদত। সুবহানাল্লাহ বললে খুব খুশি হন, মানে এটা তার প্রশংসা। প্রশংসা প্রিয় আল্লাহ, প্রশংসা পেলে খুব খুশি। তাই প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা লাগে, এগুলো প্রশংসা। তাই আল্লাহ রাসূল বলছেন যে দুইটা শব্দ মুখে উচ্চারণে খুবই হালকা, দাড়ি পাল্লায় খুবই ভারী, আল্লাহর কাছে খুবই প্রিয়। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এতে কি আছে? তার প্রশংসা আছে। প্রশংসাতে তিনি খুব খুশি, খুব প্রশংসা প্রিয় সত্তা। যার কারণে সূরা ফাতিহা আমরা যখন সালাতে নামাজে শুরু করি তখন এইখান দিয়েই শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। এ দেখেন, খুব প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা খুব ভালোবাসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে, হ্যাঁ বাচ্চা, দয়া করে যারা টাকা আপনাদের কাছে আদায় করতে গেছে এরা ছাড়া আপনারা কেউ চলাচল করবেন না। আর দয়া করে এখন আমাকে কোনো কাজ দেখায়েন না। এখন একটু চা খেতে যাবেন, এখন কোথাও গল্প করবেন। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, চাঁপাইনবাবগঞ্জ, আমি আপনার বাড়ির মানুষ। আমি এখানে আসতে পারি না, এইটা আমার যে আফসোস না এ কথা নয়, আমার আফসোস আছে। আমি চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে পারবো না, মানে 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এমন কোনো মায়ের বেটা আছে কেউ বলে না কেন সাহস করে? 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। আর 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী কোনো বক্তব্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মাযহাবের বিরুদ্ধে একটা বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। আর আপনার মুফাসসিরকে আগে টাকা দেওয়া লাগে, তারপরে দিন ঠিক করা লাগে। সারা পৃথিবীতে যত বাঙালি আছে, কোন বাঙালি যদি কোনোদিন বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, আমি সেদিন থেকে আর জাতির সামনে বক্তব্য দেব না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন পর্যন্ত আমার কোনোদিন আমি পরিচয় দিইনি। যখন আমার চাপ দিয়ে পরিচয় জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার পড়াশোনা কি কি এগুলো কিছু বলেন, আমরা কাগজে লিখব, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। এর চেয়ে এই দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন বলিনি এর চেয়ে বেশি। দীর্ঘ 32 বছরে আমি বক্তব্য দেব না। আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ, মানে
যারা ঠেকানোর চেষ্টা করেছে ওকে চ্যালেঞ্জ, ওর বাপকে চ্যালেঞ্জ, ওর বংশকে চ্যালেঞ্জ, ওর জাতিকে চ্যালেঞ্জ। ওর জাতিতে, ওর বংশে যদি কেউ কোনোদিন বলে দিতে পারে এরকম ভাবে যে আমার জীবনে কোনোদিন আমি কারো বিরুদ্ধে বক্তব্য বলিনি, বলুক না বেটা, কেমন করে পারে। আমি আমার জীবনে কোনোদিন কোরআন হাদিসের বাইরে বলিনি, কেসা কাহিনী বলিনি, বলুক না। আর আমি দিন রাত বলছি, সব সময়তে যখনই বক্তব্য দিতে উঠি তখনই বলি যে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। এই 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, একবার না, একটা বাক্য নয়। যদি আমি বলে থাকি দু একটা, তাহলে মিথ্যা কাহিনী দেখিয়েছি, আপনার মুফাসসিরের মিথ্যা কাহিনী দেখিয়েছি। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই, যারা আমার দিনী বোন আছেন, এসেছেন অনেক ভালোবাসা দেখিয়ে, দয়া করে মুখ খুলবেন না, মুখ বন্ধ রাখবেন। কেউ যদি আপনার গায়ের ওপর দিয়ে চড়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না। এই সময়তে আপনি টোটালি মুখ বন্ধ রাখবেন। বিনীত অনুরোধ, আপনি অনুরোধ রক্ষা করুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। যারা আপনারা দিনী ভাই আছেন, কোনো জায়গাতে বসে দয়া করে গল্প করবেন না, নিজেকে মানুষ মনে করিয়েন, পশু প্রাণী মনে করিয়েন না। আর আমি নির্বাচন করতে আসিনি, আর আমি তাফসির মাহফিল করতেও আসিনি যে আমি ইউসুফ জুলেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন, এটা আপনি মনে করিয়েন না। দয়া করে যেখানে যারা আছেন, যদি বসে আলোচনা শোনা সম্ভব হয় তাহলে অবশ্যই বসবেন। আর যদি বসে আলোচনা শোনা সম্ভব না হয় তাহলে আমাকে দেখতে পান আর না পান, প্রয়োজনে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। আপনাকে আমি সারা রাত এখানে রাখবো না, আমি আপনার জন্য এসেছি। আমি আমার কোনো স্বার্থে আসিনি, আমি এক পয়সাও স্বার্থে আসিনি। 32 বছরে আমি কোনোদিন একটা পা, এক পদক্ষেপ আমার স্বার্থে আমি ফেলিনি। আমাকে অনেকে পরীক্ষা করে দেখেছে, 1 টাকাও দেয়নি। আমি রংপুর থেকে চলে এসেছি, দিনাজপুর থেকে চলে এসেছি, 1 টাকাও দেয়নি। আমি ময়মনসিংহ থেকে চলে এসেছি। ও যদি প্রমাণ করে দিতে পারে টাকা না দেওয়ার কারণে নিয়ে চলে গেলেন, কিন্তু মুখটা দেখছিলাম একটু বিবর্ণ, আমার মুখটা বিবর্ণ যদি প্রমাণ হয়ে যায় আমি বক্তব্য দেব না। তার মানে আমি তো পয়সার দাম দিয়ে কোনোদিন চলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠানে মাসে 26 লক্ষ বেতন লাগে। 26 লক্ষ এক মাসে বেতন লাগে। আমি আপনার গ্রামের একজন নিঃস্ব মানুষ, এটার নাম আল্লাহর দয়া। 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী। আপনি যান না কেন সেটা আমি বলতে পারবো না, আমি যাই রোজ। আপনি কেন যান না? আপনি তো আমার বাড়ির মানুষ একজন, যেমন আমি যেমন আপনার বাড়ির মানুষ। মাওলানা সিরাজউদ্দিন সাহেব আমার নিজ খালু, চিনলেন না? সুন্দরপুরে মারা গেছেন। জি, তা আমি তো আপনার বাড়িরই মানুষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, প্রায় 25 বিঘা জমির ওপরে ওখানে একটা মসজিদ আছে, বাইতুল হাম জামে মসজিদ নামে। 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য। 200 শতক, যেই মসজিদের একতলাতে মানুষ সালাত আদায় করবে প্রায় 10,000 ইনশাআল্লাহ। তার মোটামুটি সব কিছু প্রস্তুতি। আপনি একটু দেখতে যান না কেন? আমি আপনাকে দান করতে বলেছি পরে, দোয়া করতে বলেছি আগে। উপরে যদি কবুল হয়ে যায় তাহলে এটা সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে এটা জটিল। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ 10 টাকা দান করিনি, যার কারণে জামিয়া সালাফের কোনো কাজ ঠেকে আছে এটা মনে করতে হবে না। যেখানে প্রায় সবই জমি কিনা, তাহলে কোটি কোটি টাকার জমির কেনার ব্যাপার আছে, এবং কোনো সংস্থাকে সহযোগিতা করে না, এবং কোনো বিদেশি সহযোগিতা নাই। সব ফকির মিসকিনের টাকা, আপনাদের টাকা। আমরা চাঁপাইনবাবগঞ্জের লোক করি না, ভুল করেছি, করব।
এবং কেউ দাঁত ঝুঁকিয়ে জোর করে কথা বলার মতো মানুষ জামিয়া সালাফের বিরুদ্ধে কেউ নেই। এমনি মানুষ হিসাবে শত্রুতা করার থাকতে পারে, হিংসা থাকতে পারে, কেউ বলতে পারবে না আমি এটা করেছি অতএব আমার কথা শুনতে হবে, এরকম কোনো সদস্য এদেশে নেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এসব প্রতিষ্ঠান চলমান। যেখানে যেই কথার ভিত্তিতে আমি কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে আমি এদেশের মাটিতে, আমি চাঁপাইনবাবগঞ্জের মাটিতে বক্তব্য দিতে পাবো না, মানে ঠেকাচ্ছে যেই, আবারও মনে রাখবেন ঠেকাচ্ছে যেই, তাকে, তার বাপকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করে রাখলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার বংশে যদি কেউ বলতে পারে এখন এই শতাব্দীতে যে আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, বলুক না একটু। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, বলুক না একটু। আমি জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে বদনাম করিনি, আমি কারো বিরুদ্ধে কথা বলিনি, আমি জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। 32 বছরে আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের বুবু বুবু বলে যে মহিলা বৈঠক করছে ওর পর 70% মিথ্যা কথা, আমি বলিনি যে এই বুবু মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমি বলেছি বুবু যে কথা বলে তার প্রায় মিথ্যা, বুবুর সব কথা নাকি বোখারিতে আছে। বুবুকে আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, দিন প্রচার হিসাবে আমি আপনার সবচেয়ে কাছের মানুষ আপনি মনে করবেন। আপনি আমাকে এড়িয়ে এই দেশের মাটিতে, আমার বুকের ওপরে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে মহিলা বৈঠক নামে আপনি মিথ্যা প্রচার করবেন, এইটা আপনার সাহস করা ঠিক হয়নি। একটা মরা মানুষ মারা গেছে, সেই বাড়িতে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এই ঢং আপনি দেখায়েন না ধর্মের নামে। 27 রজব রোজা করতে হবে, মহিলা বৈঠক আপনি এই ঢং দেখায়েন না ধর্মের নামে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 25 বছর থেকে ফতোয়া কলমে লিখি এবং কোনো মানুষের চাপে কোনো একদিন কোনো একটা বাক্য বক্তব্য দিনি, কোনো একটা কলম ধরিনি। এমন কোনো মানুষ এদেশের মাটিতে যে আমাকে চাপ দিয়ে কিছু করে নিতে পারে, এটা অসম্ভব। আমার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মানুষের চাপে এবং কোনো মানুষের ভালোবাসায় শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলতে প্রস্তুত নই। আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এদেশের মাটিতে কথা বলতে পাবো না মানে, আমি আমার জন্মভূমিতে কথা বলতে পাবো না মানে অবাক কথা। ছাত্র জীবনে একদিন আমি এসেছিলাম, ঈদের দিন আমি চলে যাব ইন্ডিয়া পড়াশোনা করার জন্য। সেদিন ঈদের দিনে আমার চাচার বাড়িতে আমি আটকা পড়েছিলাম, তখন ইনি আমাকে ডেকে নিয়ে গেলেন মইয়াতে ঈদের মাঠে। বহুদিন আগে আপনার এই ঈদের মাঠে কোথায় যেন আমি বক্তব্য দিয়েছিলাম। তাহলে তো আমি এখানকার মানুষ, আমি বক্তব্য দিতে আসতে পাবো না মানে ঠেকাই কে? কেন ঠেকাবে? কোন সাহসে ঠেকাই? তার ঠেকানোর ভিত্তি কি? মহিলা বৈঠকের দিনই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনি এই নীতি পরিবর্তন করুন, জরুরি। কিস্সা কাহিনী বলে ধর্মের নামে মিথ্যা কথা বলে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল সফলতার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, এসেছি, কিছুক্ষণ সময় পর্যন্ত আপনি অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আমার দিনী ভাই বোন যেখানে যারা আছেন এমনভাবে চুপচাপ থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এরকম ক্ষমতাধর পাওয়ারফুল শক্তিশালী দান ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন as-সাদকাতু বুরহান, দান হলো দলিল। পৃথিবীতে কোনো ইবাদত নাই যেটাকে আল্লাহ রাসূল দলিল বলেছেন। দলিল, এই জমি আমার প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল,
বিচারের মাঠে জান্নাত আমি পাবো, প্রমাণ আমার কাছে দলিল আছে। কি? দান। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তিনি বলছেন ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। কোনো ইবাদত এরকম নাই যার কথা আল্লাহ রাসূল এভাবে বলেছে। এই হলো একটা কথা। আর একটা কথা হলো এই যে এদেশের মাটিতে মক্তব প্রায় বন্ধই, আর দাওয়া ইলা আল্লাহ জামিয়া সালাফের একটা শাখা, একটা অংশ। তো এরা এদেশের মাটিতে বেশ কিছু কাজ করতে চায়। তার একটা হলো পুনরায় এদেশের মাটিতে মক্তব চালু করবে, যেখানে ছেলেমেয়েরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়া শিখবে, দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার শিখবে, এবং প্রায় মসজিদে একটা করে ছোটোখাটো হলেও লাইব্রেরি থাকবে, যেখানে তারা সঠিক আকীদার দিন ধর্ম শিখবে। কেননা যেসব বই পুস্তক বাড়িতে আছে তার প্রায় অংশই মিথ্যে। আপনাকে আমি যখন তখনই দেখাই, মানুষ যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখতে পারে, তাহলে তো বই পুস্তকে মিথ্যা কথা লিখবে। এ দেখেন 3 ভাগের 1 ভাগ একটা পৃষ্ঠে লেখা আছে দোয়া ও খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। 32 বছর থেকে বলছি, এই দোয়ার যদি কোনো একটা বাক্য নবীর বাক্য বলে প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতির সামনে কথা বলবো না, কথাই বলবো না, জাতির কাছ থেকে সরে যাব। দোয়া ও খাতমুল কোরআন 1 পৃষ্ঠে আরবিতে লেখা আছে। এই 1 পৃষ্ঠার কোনো একটা বাক্য যদি রাসূলের হয়ে যায়, আমি আমার জীবনে কোনোদিন আর বক্তব্য দেব না। কথা শেষ করলাম। তার মানে কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে মানুষের ক্ষমতায়, তাহলে আরো কথা আছে ধর্মের নামে। এর নাম দেওয়া আছে কোরআন শরীফ। 32 বছর থেকে বলছি কোরআন শরীফ নাম হবে না, কোরআন মাজিদ নাম হবে। এমন কেউ আছে, কেউ বলে না কেন যে চলবে? আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন শরীফ চলবে, এই যে বুখারী মুসলিম, বলে না কেন? সাহস হয় না কেন? 32 বছর থেকে বলছি সাদ্দাতের কাহিনী মিথ্যে। বই লেখা থাকলেই হবে? মুকসিদুল মুমিন বই লেখা আছে, মুকসিদুল মুমিনিন বই, সবারই ধর্মের কর্মের বই। বইয়ের একটা হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এটা হলো হেডলাইন। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে, এই কি কথা? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে তা আছে কি? তাই হেডলাইনই ভুল। তা এখন লিখছেন লেখক, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয়, সব কথাই সরাসরি কোরআন মাজিদের বিপরীত। আল্লাহ তাআলা বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, আর চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণের জন্য ভিন্ন পথ, এইটা কেন? সম্পূর্ণ। তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় নয়। 3 শাহাদাত জুরে মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আপনাদের এলাকার বহু মানুষ চাঁপাইনবাবগঞ্জ জেলে 20 বছর থেকে আছে, নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি বাড়িতে দিন কাটাচ্ছেন, তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ও তার ছেলেটার মাথাতে একটু হাত দিতে পারে না আদর করে, ও তার মেয়েটার মাথায় একটু হাত দিতে পারে না, ও তার স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না। বছর বছর চলছে, জেলে আটকা আছে আপনার মিথ্যা সাক্ষীর কারণে। আপনি মনে রাখবেন, আপনি সাক্ষী এমনভাবে রেডি করেছেন, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, অথচ যে জেলে চলে গেছে সেদিন রংপুরে ছিল, ও কি দিয়ে তাকে 2 চোখে মারতে দেখলো? এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 7টা কাজে মানুষ ধ্বংস হবে, মানে জাহান্নামে চলে গেছে।
এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই, কাতলুন নাস, মানুষকে হত্যা করা। তিন, আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খায় যারা জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা জাহান্নামে যাবে তারা। কিস্তিতে টাকা তোলে যারা জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি, তবে ভিক্ষে করে খাওয়া যায়। আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান, কলা বিক্রি করে খান, সুদের উপরে টাকা নিয়েন না। এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না। এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত। এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত, সেখানে যেখানে চাকরি যায়। ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটো এক নয়। কথার 19-20 হওয়া খুব কঠিন আছে। কথা ফেরত নিতে হবে না সহজে। ভিক্ষা করে খাওয়া ভালো, শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, কিস্তিতে টাকা তোলা ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, সুদ খাওয়া ভালো নয়। সুদ চিরদিনের জন্য জঘন্য, নিকৃষ্ট, নেক্কারজনক কাজ, যার ফলাফল জাহান্নাম। সুদ যে খায় সে একদিন ভিক্ষুক হবে। যে সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। হয় সে হবে, না হয় তার ছেলে হবে, ভিক্ষুক হতেই হবে। সুদের পরিণাম নিঃস্ব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি কাজে মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে। তার 3 নম্বর হলো সুদ খাওয়া। 4 নম্বর হচ্ছে আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খেয়ে নেওয়া। 5 নম্বর হচ্ছে আত-তাওয়াল্লি আনিজ যাহাব, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 6 নম্বর হচ্ছে কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া, ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া। দলীয় কৌশলে, দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি দলীয় দাপট দিয়ে একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে। বেটা, ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে চাও তুমি? ফেরাউন ডুবে গেছে। মনে রেখো, তুমি দাম্ভিকতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ দেখিয়ে, দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে, দাম্ভিকতা দেখিয়ে, স্বৈরাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে, বদমেজাজি হয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। আপনারও নৌকা ডুবে গেছে, নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে। যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমা নিতে হবে সকাল হতে হতে। তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে, তাহাজ্জুদ দিয়ে টিকতে পারবেন না, হজ দিয়ে টিকতে পারবেন না, কোন পথ দিয়ে টিকতে পারবে না। জুলুমবাজ যারা, দাঙ্গাবাজ যারা, মানুষকে অপমান করে যারা, মানুষকে জেল হাজতে দেয় যারা, দলীয় দাপট দেখায় যারা, তাদের নৌকা ডুবে গেছে, উঠবে না। নৌকা মহানন্দা নদীতে ডুবেনি, সাগরে ডুবে গেছে, যেখান থেকে উঠানো যাবে না। একটাই পথ, যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। 1 থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহাজ্জুদ পড়ে। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে, নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না, অসম্ভব। বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন, তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন, আল ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার। আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, দাঙ্গাবাজারা কোথায়? আমি আজকে রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু করবে। মাটির মানুষে থাকবেন একবারে নির্ভয় হয়ে। আপনার বাপ হলো মাটির তৈরি, আর আপনি হলেন শুক্রকীট, ঘৃণিত খারাপ জিনিস, গন্ধময় জিনিসের তৈরি।
আমার বাপ কিসের তৈরি? মাটির তৈরি। আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস, শুক্রকীটের বীর্যর তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি? কেন আমি মানুষকে দাপট দেখাই? আমার বাপ মাটির তৈরি, মানে মাটি হয়ে যাব। আর আমি হচ্ছি শুক্রকীট, একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি, যাতে গোসল করা লাগে, যাতে কাপড় অপবিত্র হয়ে যায়, তা দিয়ে আমি তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমার কেন এত দাপট? আমার তো ভিত্তিই ভালো নয়। আমি যেখান থেকে এসেছি, ও গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে, বোঝা যায় না কথা? আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ। এই কথাই বারবার বলছে যে তুমি কেন অহংকার করো? তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি, তোমার অহংকারের কি আছে? তোমার অহংকার সাজে না, তোমার দাম্ভিকতা সাজে না, তোমার জুলুমবাজি সাজে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না। পৃথিবীর 3 শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান নামে যাবে। এক, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। আজ থেকে এই সারা চাঁপাইনবাবগঞ্জে, এই দেবীনগর থেকে নিয়ে, সুন্দরপুর থেকে নিয়ে, আপনার যত আছে, টিকলিচর থেকে নিয়ে, নমপট থেকে নিয়ে যত এলাকা আছে, সব এলাকাতে আর কোনোদিন বিড়ি সিগারেট বিক্রি হবে না। সেদিন যেমন বলে গেছি যে ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো, মানে ডুলি বিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না। 20-30 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি কি গো? তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলি বিবি প্রথা ছিল, বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে, সাজ করে, সেইটার নাম ডুলি বিবি। এখন এটা বাদ পড়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না, সবই হারাম। 32 বছর থেকে বলছি, কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে নাদরাজ সাহেব এইটা ঠিক? সাহস হবে কোথায়? সবই যে খারাপ, একটাও যে জায়েজ নয়, একটাও জায়েজ নয়। সবাই মিলে বউ দেখতে পারে না, এটা হলো হারাম। বায়না প্রথা, বায়না করে তার হাতে টাকা দিবে, এইটা হলো হারাম। থোবড়া, সারা গ্রামের লোক মেয়েটার মুখে ক্ষীর দিচ্ছে, আরে বউয়ের মুখে ক্ষীর দেয়, এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে? বেটা গায়ে লাগে না কেন? গায়ে কি সবই পুজ? সবই পুজ নাকি? একটু রক্ত নাই? আপনারা এসে ঠিক বলেছেন। আর নইলে এমন কথা বলেন কি করে? জবাব দিতে হবে। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এই নীতিতে শুধু প্রস্তুত নই, এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত। নীতি জাতি থেকে উঠিয়ে দেবো, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বিদায় করে দেবো। 2 যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠসুরে, আর থোবড়া খাওয়াবে সারা দিন, সারা রাত। সব গ্রামের লোক এসে বসবে, তার সামনে ক্ষীর তুলে দেবে। আশ্চর্য নোংরা নীতি। আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য, পায়খানার জন্য। কেন? ওতে আছে 4টা সাক্ষী। তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব ক্ষেপে গেলেন, সম্ভবত মানিকগঞ্জ থেকে। তখন আমি বলছি, জনাব ক্ষেপছেন কেন? শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে? পৃথিবীতে আর কোনো কাজে 4টা সাক্ষী লাগে না, শুধুমাত্র জেনা প্রমাণ করতে 4টা সাক্ষী লাগে। আল্লাহর নবী বলেছেন, একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে, 2 জন সাক্ষী লাগে। উকিল বাপ হারাম, চিরদিনের জন্য হারাম। উকিল বাপ চিরদিনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম উকিল বাপ। উকিল বাপই নাই। খুলনাতে, চট্টগ্রামে, বরিশালে উকিল বাপই সেদিন থেকে বাপ। আর আসল বাপ আর বাপ নয়, ওই উকিল বাপই সেদিন থেকে বেটির বাড়ি যাবে, বেটি উকিল বাপের বাড়ি যাবে। এখন নাকি বাপ বেটি হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে? গ্রামের সবাই নাকি ভাই, তো কার সাথে পর্দা করবে? তাই পর্দা করার কেউ নাই। এখন এর বাড়ি ও যায়, ওর বাড়ি এ আসে। সালাম তো ভুলে গেছে, বলে আব্দুর রাজ্জাক আছো গো, এ বলে ঢুকে যাচ্ছে। অথচ এ বলে ঢোকা হারাম। আসসালামু আলাইকুম, দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই। শতকরা 1999 জন লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে। আজ থেকে নীতি পরিবর্তন করেন, করতেই হবে। এর নাম আত্মার সাথে জিহাদ। আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি, আর কোনোদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা, খালেদার মা আছো, এ কথা বলবো না। দরজায় বলবো আসসালামু আলাইকুম।
বলা যাবে না? ইনশাল্লাহ বলছো না কেন? একটু লাভ দিয়ে উঠলে তো ভুলে যায় না, বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর যদি কেউ সালাম ছাড়া ঢুকে যায় তাহলে কি করতে হবে? বাহির দরজায় যান, বাহির দরজায় যান, ওখান থেকে সালাম দিয়ে ঢুকেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করেছে। 2, আর রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের পোশাক পরে। এই এলাকা থেকে এখন রাস্তা পাকা হয়ে গেছে। এই সুন্দরপুর নারায়ণপুরের ছেলে মেয়েরা বেশি শিক্ষিতা, এরা এখন মনে করেছে বেটি ছেলেরা যে আমাকে নিজেকেই বাজার করতে হবে। কেন? ওর স্বামী যখন কাপড় কিনে নিয়ে এসেছে তখন কাপড়ে হাতে বলছে কি যে মোটা কাপড় কিনে নিয়ে এসেছে। তখন নিরুপায় হয়ে স্বামী বলেছে তাহলে তুই কিনে নিয়ে। তখনও যাওয়ার সুযোগ পেয়েছে। কাপুরুষ, এর নাম কাপুরুষ, এর নাম কাপুরুষ। জীবনে আমরা কোনোদিন বাজারে যাইনি, জীবনে আমরা তো বেঁচে আছি। এবং এই কথা তো দূরের কথা, কাপড় কোনো মানুষ যদি কিনে নিয়ে এসে বাসায় দেয় তাহলে বলতে পারবে না এটা মোটা না চিকন। আর যদি স্বামী হাতে দেয় তাহলে বলতে হবে তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি। তাহলে সংসারের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। মোটা হোক চিকন হোক, তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি। অন্য মানুষ যদি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমি খুশি নই। আমি নিজে হাতে যদি পরিশ্রম করে কিনে নিয়ে আসে আমি তাতে খুশি নই। তুমি আমার জন্য কিনিয়েছ তাতেই আমি খুশি। তাহলে সংসার সুন্দর হবে। আর আপনাকে আর একটা কথা বলা থাকছে, সবসময় নাম ধরে কাজে বলবেন, নিজে কাজ করবেন না। 1 গ্লাস পানি আপনি নিজে ঢেলে খেলেন কেন? আপনি বলবেন খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো তো, ও খুশি হবে। আর যদি নিজে ঢেলে খান তাহলে মনে করবে আমার উপরে রাগ করেছে, সেজন্য তো আমাকে বলেন। আর আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, একটু পরে বলছি যে আপনি 1 গ্লাস পানি এইভাবে সামনে থ্যাকস করে দিয়ে সরে যায়েন না, এতে জান্নাত হবে না, এভাবে সংসার চলবে না। আমি আপনার কাছে আসছি একটু পরেই। সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটা শেষ করে নিই। আমরা এখন রাস্তাঘাট পাকা, এর অর্থ আমার বোনকে আমার মাকে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে বাজার করতে হবে, সারা দিন এর ধাক্কা খেতে হবে, ওর ধাক্কা খেতে হবে। মোহর দিনে আপনি ধাক্কা খায় আর একজনের খারাপ লাগে না? একটু লজ্জা লাগে না? একটু শরম লাগে না? একটু হায়া লাগে না? একটু খারাপ লাগে না? একটু বোধোদয় না? একটু বোধগমন, একটা আত্মমর্যাদা নেই? আত্মমর্যাদা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম শুনেন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন। কথা বলছো কেন? তখন থেকে তোমার জন্য কথা বলছি, আর তুমি কথা বলছো মানে লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? বোধোদয় নেই তোমার? বোধগম্য নয় তোমার? কোন সাহসে তুমি কথা বলো? তোমার বাপ তোমাকে কিছু বলে না, যার জন্য তুমি মনে করেছো এখানে আসলে তুমি ফুলে ধোয়া থাকবে নাকি? ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হে বসে থাকো, আমি তোমার জন্য এসেছি। এই মাঠে আমি গত বছর আসতে পাইনি, আমার একটা দুঃখ বেদনা আছে। আমি সাধ করে তোমার জন্য এসেছি, তুমি মুখ খুলবে না। আমার কথা শেষ হবে তখন তুমি ভাবতে ভাবতে বাড়ি যাবা। এটা আমি ঐকান্তিক কামনা এ দেশের মানুষ হিসেবে তোমার কাছে আমি দাবি রাখি। যত দিনী ভাই বোন আছেন, শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই। আমার এটা দাবি আপনার কাছে, শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন, এটা আমার দাবি আপনার কাছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আর ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি, হাতে ফতোয়া লিখছি প্রায় 24-25 বছর থেকে। কাজেই কেউ চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে, কথা নয়। একটা মমর্ষ ব্যক্তি, জানাজা ব্যক্তি, লোককে কবরে থাকা নিয়ে প্রায় 241টা বেদাত আছে, পুরোটাই বেদাত। লোকটা মরে জান যায়, আপনি তার পাশে সূরা ইয়াসিন পড়লেন কেন? কেন পড়বেন? সূরা ইয়াসিন পড়ে কোনো কিছু হবে না, আপনি পড়লেন কেন? মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। মরার সাথে সাথে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এই মহিলা বৈঠকের মহিলা দিনী বোন শোনেন, আপনাকে বলছে, এদিকে শোনেন।
মহিলাটা মারা গেছে, আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? কে বলেছে আপনাকে? আপনি এখন নখ কাটলেন কেন? নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব এখন বিধান বন্ধ। আপনি এখন নখ কাটলেন কেন? মোচটা ছোট করলেন কেন? পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন? সব বন্ধ, শুধু অজু দিয়ে গোসল দিতে হবে। ওকে সম্পূর্ণ বাম কাতে রেখে ডান কাতে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে গোটা শরীরের লাভা সাবান করে ডলে পরিষ্কার করে ঝকঝকে করে দিতে হবে 3 বার, 5 বার, 7 বার ঝকঝকে করে পরিষ্কার করে দিতে হবে। ধুয়ে সাদা কাপড় 3টে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে ডানেরটা বামে, বামেরটা ডানে। লাশের পা আগে যাচ্ছে না মাথা আগে যাচ্ছে এটা বিবেচনার দরকার নেই। লাশকে সামনে রেখে 2জন 3জন বক্তব্য দিতে পাবে না। চেয়ারম্যান একবার, মেম্বার একবার, গ্রামের সর্দার একবার, ওর বাপ একবার, ওর বেটা একবার, না এগুলো একটাও চলবে না। 2-1টা কথা ইমাম বলতে পারেন, তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি, ঋণ থাকলে জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না। এই ছেলে, এই যুবক শোনো, ভিক্ষা করে খেতে প্রস্তুত আছি, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করব না। ও ব্যাংকে চাকরিজীবী, আপনাকে বলছি, সরকার আপনাকে লোন দিয়েছে, বাড়িতে 5 তালা করেছে লোনের টাকায়, আপনার তো জানাজা হবে না। ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে, জানাজাই হবে না আপনার। জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই। লোন আছে যার, তার জানাজা নেই। যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। দেখি কে আছে এমন তার জানাজার বৈধতা দিতে পারে। মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে। তার মানে কোন দিক থেকে বলেন তো? কোন দিকে পা থাকে? এই ছেলে বলো, দক্ষিণ দিকে। বলতে পারছো না কেন? মিছিলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওটা খুব পারে একটা সিগারেটের হিসাবে। একটু বুদ্ধি থাকে না? একটু হিসাব পাও না, আজ থেকে নীতি পরিবর্তন করে দাও। উপার্জন করে খায়, কারো এ বিষয়ে বলতে রাজি নই। তুমি জানো ও রাতে কি করে? তুমি যে বললে অমুকের চরিত্র, তুমি কি করে জানো তার চরিত্র? তুমি কি আল্লাহ? তুমি কেন গেলে এখানে আর একজনের এইভাবে সাফাই গাইতে? একটা সিগারেটের কারণে তোমার ইতস্তবোধ হয় না? রুজি উপার্জন করে খাও। আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। ক্ষমতা নিয়ে বসবাস করবো, সাহস নেই ইমান নিয়ে বসবাস করব। একদিন চকলেট দিয়ে ব্যবসা করেছি, একদিন কাপড়ের ব্যবসা করব, একদিন কোটি টাকার ব্যবসা করব, একদিন উসমানের মতো ধনী হবে এই মাটিতে। ব্যবসা করে জাতির উপকার করব ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, সেই জন্য 5 বছরে আম বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না। 5 বছরের জন্য বিক্রি কয়েক কোটি টাকায়, একবার নগদ জাহান্নাম। কিভাবে দিন কাটছে কেউ একটু বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পুরুষের বেশধারী নারী যারা, তারা জাহান্নামে যাবে। 3 ও দায়ুসালে ইউক্রেফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই হচ্ছে দায়ুস। এমত অবস্থায় তাহাজ্জুদ পড়ে সফলতা অর্জন করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে মহিলাদেরকে আরো একটি কথা বলে সামনের দিকে যেতে চাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, ওদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো, ওরা তা দিয়ে মানুষকে মারে, এরা জাহান্নামে যাবে। 2, নিশাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন এরা নিজেরা আকৃষ্ট হয়। লায়াত খুললাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা আল্লাহ তুজাদু মিন মাসরিতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এখানে জান্নাত আছে। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে ওর মাথায় আপনি যদি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন, অথচ এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। নগ্ন পোশাক মানে, এই ছেলে, তোমার মা এখন এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, যারা হাত থেকে বাকি দেখা যায়, এটা কি ভালো পোশাক?
তোমার মা যে ব্লাউজ পরে আছে তার সব নিচের দিক পেটের দিক দেখা যাচ্ছে, এটা কি ভালো পোশাক? আমি শাড়ি হারাম বলিনি, তবে আমি বলেছি শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে। যদি শাড়ি পরে তাহলে হাত হতে হবে ব্লাউজের কবজি পর্যন্ত, নিচের দিকে নিচে চলে যেতে হবে, 1.5-2 গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে। আর শাড়ি পরে যদি বাইরে বের হতে চাই তাহলে পা মোজা পরে বের হতে হবে, নইলে যখন অটোতে পা উঠাবে তখন হাঁটু পর্যন্ত দেখা যাবে। শাড়ি আমি না কচ করিনি, তবে শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এরই নাম হচ্ছে নগ্ন পোশাক, বিনিময় জাহান্নাম। আবার যখন ওরা রাস্তায় হাঁটে তখন সব পুরুষ তাকে দেখতে থাকে, আবার ওরা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে। তার মানে পরিবর্তন হয়েছে ও নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে, 2-1টা ছেলে বাচ্চা আপনার পাশ থেকে উঠে যদি তা আপনি ঠেকাবেন, কেন ও তো এসব কথা বুঝতে পারে না, ও যেতে চাইবে, আর যার সামনে দিয়ে যাবে সে কথা ধরে রাখতে পারবে না। আর আপনি দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাল রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, ব্যাংকে যত ব্যবস্থাপনা আছে সবার উপরে অভিশাপ। আমি বলিনি, আমি অনুবাদক। শেষ বাক্যে তিনি বলেছেন হোম সওয়া। আজ থেকে তওবা করে উঠতে হবে, আর যেন কিস্তি না চলে। তোমার চলবে না, তোমার বাপের চলবে না, তোমার বোনের চলবে না, তোমার মায়ের চলবে না, একবারে টোটালি কিস্তিতে পেশাব করে উঠতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি বলিনি, আমি অনুবাদক, এ কথা আমি বলিনি। বাচ্চা, এই কথা আমি বলিনি, আবার অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবা ও ইয়ালাম। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, হে আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, 70 বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেলে। 36 বার, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদের পাপ বেশি হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের 17টি ভাগ রয়েছে। আইনসারহা আইন গহরাজুল উম্মাহু, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। লজ্জা লাগে না? এই ছেলে, কত টাকা সুদ খেয়েছো, তুমি লজ্জা করো না? তোমার শরম লাগে না? এই বেটা, মুখ নিচু করে বসে আছো কেন? তওবা করে উঠো। ভিক্ষা করে খেতে রাজি আছি, আজ থেকে সুদের মুখে পেশাব করে দেবো। কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আর যদি এই বৈঠকে বলতে পারি আমি সুদ ছেড়ে দিলাম, তুমি আমাকে মাফ করো, যদি আমার কোটি কোটি টাকা সুদ থাকে মাফ হয়ে যাবে। রিক্সাওয়ালাকে যদি আমি দাম্ভিকতা দেখে 1 থাপড় মেরে থাকি, তাহলে আর পাপ ক্ষমা হবে না, ওটা জুলুমবাজি করা। যদি যাকাত ওসর বের না করি, তাহলে ফকিরের হক মেরে খেয়েছি। কার? যাকাত ওসর ফেতরা কাকে দিতে হবে? ফকিরকে। তো আমি দিলাম না, আমি কি করলাম? ফকিরের হক মেরে খেলাম, এর বিচার পরে হবে। 1 মিনিট। যারা জালেম তাদের বিচার পরে হবে, যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে, যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে, যারা দাম্ভিকতা দেখে দলীয় দাপটে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে। পৃথিবীর মানুষ শুনে রাখুন, বিশ্বের বাঙালি দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন,
যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই, মনে রাখবেন, কাউরে যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম, তার বিচার পরে হবে। যদি একদিন লেট হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় কতদিন হবে? খুব সাবধান। বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট? 5-7 মিনিট, 1 ওয়াক্ত সালাতের সমান। বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। মনে থাকবে না মনে হয়? তো আমরা ধরে নিই মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগতে পারে, আমরা ধরে নিই এশার সালাত আদায় করতে 10 মিনিট লাগতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষের বিচার হবে 1 ওয়াক্ত সালাতের আদায়ের সময়সীমা 5-7 মিনিট, 10 মিনিট। আর কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, বাসর রাতের সমান। চাচাতো বোন ফুফাতো বোনকে বাসর রাত সাজাতে হবে না, বাসর ঘর এটা হারাম। বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক, কনেকে সুন্দরী করে সাজাতে হবে এ কথাই ঠিক। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, এখানেই আছে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব কিনে নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই। ওখানে বাসর রাত কেমন হবে তা লেখা আছে, বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে, কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে। বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে। গেলাম রাত 10টার সময়, কিছু কথাবার্তা বললাম, তারপরে সাংসারিক যে 2 রাকাত সালাত আদায় করলাম, তারপরে কিছু কথাবার্তা বললাম, রাত 2টা বেজে গেল, এখন ঘুমাতে গেলাম। তাহলে ঘুমে থাকলাম 3 ঘন্টা, 5টার সময় আজান হয়ে গেল, এই 3 ঘন্টা ঘুমালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো 2.5-3 ঘন্টা, 4 ঘন্টা এরকম হতে পারে। যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে, আরে এখনই তো ঘুমালাম, এভাবে তাড়াহুড়া করে জাগানো হচ্ছে কেন? তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া। আল্লাহ রাসূল বলছেন নাম কানামাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি উত্তর সুন্দর দিয়েছ, লাইকে জহিল্লাহ বহালি, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে, এই তো ঘুমালাম তুমি জাগালে কেন? অথচ ঘুমিয়ে আছে 2,000 কোটি বছর থেকে, 400 কোটি বছর থেকে, 20,000 বছর থেকে, 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে? বুঝাতে পারলাম না, কেবলই ঘুমালাম তো বাসর রাতের সমান, এই তো ঘুমালাম। যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময়সীমা বাসর রাতের সমান, আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 5-7 মিনিট, 10 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। বিচারের মাঠে যদি জালেমের একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন জুলুমবাজি করে একদিন 1 ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে, আমার জন্য নৌকা ডুবে না যায়, আমি একটু বাঁচতে চাই, সংবরণশীল হয়ে, ধৈর্যশীল হয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে, কাউকে গালি না দিয়ে, দাম্ভিকতা না দেখিয়ে অল্প সময় বেঁচে থাকার চেষ্টা করুন। 1 মিনিট, একটা আমার মা নকল করছেন আমার নানির কথা। আমার নানি আমার নানাকে বলতেন যে আশেপাশের লোক যে ধান কেটে নিল তুমি কখন যাবা? তখন আমার নানা উত্তরে বলতেন তো যে বললে তো আমি কি বুঝলাম? যদি চাপ দিয়ে আমার নানি আদায় করতো তখন বলতেন যে আশেপাশের লোক কেটে নেক তারপরে কাটবো। তো আমার নানার জীবন তো চলে গেছে, আমার নানির জীবন তো চলে গেছে। আমার খালা সিরাজউদ্দিন হচ্ছেন আমার খালু। তো আমার নানা আমার খালার বাড়িতে বেড়াতে এসেছেন, বেটিকে দেখতে এসেছেন। এখন দেখার পরে চলে গেছে বাড়িতে। তো আমার নানি জিজ্ঞাসা করছে বেটি কেমন হয়ে আছে? এটাই হলো শব্দ, আর কিছু না। এখন আমার নানি কি বুঝলেন? বেটি যে দেখা এলে তুমি তো কি বুঝলেন? হয়তো বেটির সাথে দেখাই হয়নি, বাইরে বসে থাকে, কীভাবে চলে গেছে এমন হয়ে গেছে। তো দুনিয়া থেকে তো চলে গেছে, সময় তো শেষ হয়ে গেছে।
এইভাবে বেঁচে থাকতে হবে না যাতে মানুষ কষ্ট পাবে, প্রয়োজন নাই। এই তো সেদিন ছিল 40 বছর বয়স, আজ দেখছি 60 বছর বয়স। তাহলে আবার কয়দিন পরে ঘুম থেকে উঠে দেখবো আমার বয়স 77 হয়ে গেছে, আসি আমি এখন মরছি, ছেলেরা সব প্রস্তুত, তাড়াহুড়া করে চাপাই নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবে, যেতে যেতে শেষ। কেন আপনি এই জীবনে এরকম করছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সুদের 70 ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটা কেমন! সুদের ব্যাপারে আল্লাহ রাসূল যেমন ভাষা ব্যবহার করেছেন, পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি। এক খেলে একটু চেয়ে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না, নইলে বুঝতে পারবেন না আমি হাদিস একটা লম্বা অনুবাদ করছি। এই সুদ দেখাতে গিয়ে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন, হাল রা আহাদুকুম মিনকুম আর-রুয়া, সঙ্গী সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুলনা না, আমরা বললাম জি না, আমরা আজ রাত্রে স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন, ইন রাআইতু লাইলাতা রাজুলাইনি, আমি গত